হাজতখানার সামনে অনেক মানুষের ভিড়, গেটে স্বজনদের উৎকণ্ঠা, কারো চোখে অশ্রু সজল। ঠিক সেই সময়ে হঠাৎ ধাতব দরজা খুলে যায়, বেরিয়ে আসেন কয়েকজন নারী পুলিশ। মাঝখানে এক বৃদ্ধা, দুই পাশ ধরে হাঁটিয়ে আনা হচ্ছে তাকে, মুখ জুড়ে ক্লান্তির রেখা, চোখে চাপা আতঙ্ক। এই বৃদ্ধার নাম সখিনা বেগম। গত সেপ্টেম্বরের শেষে তার সঙ্গে ঘটে যায় এক নির্মম ঘটনা। আসামের বরকুড়া গ্রাম থেকে স্থানীয় পুলিশ তাকে তুলে নিয়ে যায়, পরে হস্তান্তর করা হয় বিএসএফ এর কাছে। পরিবারকে কিছু না জানিয়ে সীমান্ত পেরিয়ে ঠেলে দেওয়া হয় বাংলাদেশে। নিজের দেশে জন্ম হলেও পুশিনের কারণে এখন তিনি অসহায়, দিশেহারা। ঢাকার মিরপুরে ঘোরাঘুরি করতে থাকা অবস্থায় এক পরিবার আশ্রয় দেয় তাকে। তখনই তার খোঁজ পায় বিবিসি বাংলা। সখিনার দেওয়া ঠিকানা ধরে বিবিসি বাংলার প্রতিনিধি আসামে গিয়ে খুঁজে পান তার পরিবারকে। ভিডিও কলে মা মেয়ের দেখা হওয়ায় সেদিন তৈরি হয় এক আবেগঘন মুহূর্ত। তবে বিষয়টি জানাজানি হতেই পুলিশ তদন্ত শুরু করে। সখিনা বেগমকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়। পাসপোর্ট বা বৈধ কাগজ না থাকায় তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা করে বাংলাদেশ পুলিশ। আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়। শুরু হয় শেষ বয়সের কারাজীবন। 10 নভেম্বর সোমবার সখিনার জামিন শুনানির দিন নীরবে আদালতে প্রবেশ করেন তিনি। শুনানি হলেও সেদিন কোনো সিদ্ধান্ত নেয়নি আদালত। বয়স্ক নারী বিবেচনায় আইনজীবীরা জামিন অথবা সেফ হাউসে রাখার আবেদন করেছেন। এদিকে মামলাটি লড়তে প্রস্তুতি নিয়েছে আসামের অল বিটিসি মাইনরিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। তবে মুক্তি পেলেও দেশে ফেরার 3 তারিখ এখনও অনিশ্চিত। আসামে থাকা তার মেয়ে ভিডিওতে মাকে পুলিশের হাতে আটক দেখে কান্নায় ভেঙে পড়েন। একটাই আকুতি, শেষ বয়সে মা যেন ফিরে আসেন তার নিজের ঘরে। মিনালা দিবা, বাংলা ভিশন।